একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, আর এবার কি আমাদের ঘরের পাশে মিয়ানমারও পারমাণবিক শক্তিধর হতে যাচ্ছে? দিল্লি থেকে ঢাকা সবার ঘুম কেড়ে নিচ্ছে জান্তা সরকারের একটি গোপন প্রজেক্ট। 2000 সাল থেকে রাশিয়ার সহায়তায় মিয়ানমার তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে। দাবি ছিল শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন। কিন্তু যে দেশে তেলের অভাব নেই, অর্থের সংকট চরমে, সেখানে পারমাণবিক শক্তির পেছনের আসল রহস্য কি? রাশিয়ার সঙ্গে একের পর এক পারমাণবিক চুক্তি, উত্তর কোরিয়ার সঙ্গে রহস্যময় সম্পর্ক, ভূগর্ভস্থ টানেল, সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আন্তর্জাতিক সন্দেহ, সব মিলিয়ে মিয়ানমারকে ঘিরে বাড়ছে ভয় আর দানা বাঁধছে নানা আশঙ্কার। বিশেষজ্ঞরা বলছেন, জান্তা সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর দমনপীড়ন বাড়াতে এই প্রযুক্তিকে সেফগার্ড হিসেবে ব্যবহার করতে চায়। আর এখানে সবচেয়ে বড় উদ্বেগ, যে সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর ভয়াবহ অভিযান চালিয়েছে, যাদের কারণে প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, সেই শক্তির হাতেই যদি একদিন পারমাণবিক সক্ষমতা চলে যায়, তাহলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ভারতের জন্যও বিষয়টি অস্বস্তিকর, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চল বহুদিন ধরেই মিয়ানমার সীমান্ত ঘেঁষা বিদ্রোহ ও নিরাপত্তা সংকটে জড়িত। এখন যদি মিয়ানমার পারমাণবিক প্রযুক্তিতে এগিয়ে যায়, তাহলে ভারতকে একই সঙ্গে চীন, পাকিস্তান এবং ভবিষ্যতে মিয়ানমারের দিক থেকেও নিরাপত্তা হিসাব কষতে হতে পারে। মিয়ানমারের পারমাণবিক সক্ষমতা অর্জন বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাকে আরও জটিল করে তুলবে। দক্ষিণ এশিয়ায় শুরু হতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা। রাশিয়ার সহায়তা, উত্তর কোরিয়ার ছায়া, গোপন টানেল, রোহিঙ্গা সংকট আর সামরিক জান্তার আগ্রাসী আচরণ, সবকিছু কি শুধুই কাকতালীয়, নাকি সীমান্তের ওপারেই দুর্গম পাহাড়ের গহীনে উঁকি দিচ্ছে নতুন এক পারমাণবিক হুমকি? আপনি কি মনে করেন, মিয়ানমার কি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে এগোচ্ছে? আর সেটা কি বাংলাদেশ ও ভারত তথা দক্ষিণ এশিয়ার জন্য বড় নিরাপত্তা হুমকি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন ভূ রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।